রাসূলুল্লাহ বলেছেন যখন মানুষ মাংসের হাড় খেয়ে যখন সেটা ফেলে দেয়, তখন জিন যখন সেটাকে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সে খাবারের জন্য যখন হাতে নেয়, আল্লাহ তাআলা আবার সেটাকে পরিপূর্ণ মাংস দিয়ে ভরপুর করে দেন এবং সে সেখান থেকে আহার করে। সে মূলত শয়তান সেদিন এসেছিল সোরাকার রূপ ধরে। আমরা যে এর আগে আয়াতে কারিমে তিলাওয়াত করেছি যে তার বংশধর আছে, তো সে কিভাবে বংশ বৃদ্ধি করে, তার বংশ বৃদ্ধির মাধ্যমটা কি, এ সম্পর্কে তাফসীরে কুরতুবীতে এসেছে যে ইবলিস ওরস থেকে সন্তান জন্মগ্রহণের ব্যাপারে উলামা ইকরামের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইবলিসকে মূলত নিরাশ করা হয়েছে এ কারণেই, যেহেতু সে অহংকার করেছিল, আর এজন্য মানুষের জন্য অহংকার কোনোভাবেই শোভা পায় না। অহংকারটা হচ্ছে ইবলিসের একটি বৈশিষ্ট্য, এটি মানুষের বৈশিষ্ট্য নয়। তো আমরা এবারে তার সম্পর্কে কোরআনে কারীম কি বলছে সে বিষয় সম্পর্কে আমরা আস্তে আস্তে জানব। শয়তান বলা হয় প্রত্যেক অবাধ্য এবং সীমালঙ্ঘনকারীকে। শয়তানকে শয়তান বলে নামকরণের কারণ হলো সে আল্লাহর অবাধ্য হয়েছে এবং তার আদেশের সামনে ধৃষ্টতা প্রদর্শন করেছে। কোরআনে কারীমে আরেকটি নাম পাওয়া যায়, তা হচ্ছে তাগুত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা নাকি ঈমানদার তারা সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর রাস্তায়, এবং যারা নাকি কাফের, আল্লাহকে অস্বীকার করেছে, তারা লড়াই করে তাগুতের পক্ষে। আর ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, মূলত তারা শয়তানের বিপক্ষে লড়াই করে। আর এখানে শয়তানকে তাগুত বলা হয়েছে। আর শয়তান আরেকটি নাম হলো ইবলিস। তাকে ইবলিস বলে নামকরণের কারণ হলো সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে। আল্লাহ তাআলা তাকে রজিম করেছেন, বিতাড়িত করেছেন, তার রহমত থেকে বঞ্চিত করেছেন। এখন প্রশ্ন এসে যায়, শয়তান কোন বংশ থেকে এসেছে, সে জিন নাকি ফেরেশতা? কেউ কেউ বলেছেন ইবলিস মূলত হচ্ছে ফেরেশতাদের থেকে, যদিও এ কথার কোনো দালিলিক ভিত্তি নেই। আবার কেউ কেউ বলেছেন ইবলিসের মূল হচ্ছে জিনদের থেকে। এটি হচ্ছে কোরআনে কারীমের কথা। আল্লাহ তাআলা বলছেন, ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা। যখন আমি ফেরেশতাদেরকে আদেশ করেছিলাম যে তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল, আর সে ছিল জিনদের একজন। তো কোরআনে কারীমের এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে সে ছিল জিনদের মধ্য থেকে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টির পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন এবং পরবর্তীতে আদমকে সৃষ্টি করেছেন, এবং সেই জিন জাতি থেকেই ইবলিস, সে ছিল অনেক আল্লাহ পাকের ইবাদত করত, দাসত্ব করত, একসময় আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছিল। মূলত আদমের সঙ্গে আদমকে সেজদা না করা এবং অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করেছেন। এই আয়াতের আরেকটি আয়াতের মধ্যে আমরা যে জিনিসটি পাই তা হচ্ছে, কোরআনে কারীম বলছে শয়তান জিন থেকে এসেছে এবং বংশধর থাকবে। এক, ইবলিসকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, যেহেতু সে নিজেই বলেছে যখন আদমকে সিজদা করার ব্যাপারে অহংকার করলো, তখন সে বলল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, যে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আগুন যেহেতু ঊর্ধ্বগতি আর মাটি সবসময় নিম্ন গতির, এজন্য আমি তার সামনে সিজদা করব না, সে অহংকার করব। দুই নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারি সামুম, আর আমি জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুন থেকে।
অর্থাৎ বিশুদ্ধ আগুন থেকে, যেখানে কোনো শিখা নেই, শিখাবিহীন আগুন থেকে আল্লাহ তাআলা ইবলিসকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর ওয়া খুলিকা জান্নু মিন মারিজিম মিন নার ওয়া খুলিকা আদম মিম্মা ওয়ুসিফা লাকুম। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে এবং ইবলিসকে, জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে তোমাদের নিকট বর্ণিত বস্তু থেকে, অর্থাৎ মাটি থেকে। এখন ইবলিস তো বংশ বিস্তার করে, সে তো শুধু একা নয়। ইবলিসকে যখন অভিশপ্ত করা হলো, সে তার বংশ বৃদ্ধি করবে কিভাবে, এবং তার বংশ, তার যে সন্তান আছে সে সম্পর্কে কোরআনে কারীমে সূরা কাহফের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়্যাতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউম বিইসা লিয-যালিমিনা বাদাল। তবে তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরদেরকে, অর্থাৎ শয়তানকে এবং তার বংশধরদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু। ইবলিস যেহেতু সে আল্লাহ পাকের আদেশ অমান্য করেছে এবং সে মানুষকে ওয়াসওয়াসা দেবে, এবং তাকে যারা অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন যে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে। কিন্তু ফেরেশতা এবং শয়তানের মধ্যে, জিনদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছিলেন, কিন্তু ফেরেশতাদের কোনো ইচ্ছা শক্তি নেই। তারা ইচ্ছা করলেই নিজের খেয়াল খুশি মতো কিছু করতে পারে না। যেহেতু আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং তাদেরকেই পরীক্ষা করা হবে, এজন্য তাদের নির্দিষ্ট একটি রূপরেখা আল্লাহ তাআলা দিয়েছেন, যে তাদেরকে আলাদা খায়সাত দিয়েছেন, তাদের ইচ্ছা শক্তি দিয়েছেন, যেটা ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, আলাইহা মালাইকাতুম গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জাহান্নামের জন্য যে সকল ফেরেশতা নিয়োজিত আছে তাদের উপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যা আদেশ করেন তারা তাই করে, এবং ওয়াফআলু মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করেন তারা সেটাই করে, তার কোনো পরিবর্তন তারা করতে পারে না, যেহেতু তারা হচ্ছে আল্লাহ পাকের আজ্ঞাবহ ফেরেশতারা। এখানে সে কিভাবে বংশধর বিস্তার করে এ ব্যাপারে আমরা সামনে আসব। তার আগে দেখি যে শয়তানের তাদের আদি পিতা বলতে কি বোঝানো হয়েছে এবং তাদের মূলকে। তো যখন পৃথিবী থেকে সমস্ত জিন জাতিকে সরিয়ে দেওয়া হলো, তখন তো ইবলিস একাই ছিল, যেহেতু আর কেউ ছিল না। এজন্য বর্তমান পৃথিবীতে যে শয়তান আছে বা জিন জাতি আছে, সকলেরই আদি পিতা হচ্ছে একজনই, তা হচ্ছে ইবলিস। আল্লাহ তাআলা ইবনে আবুদ দুনিয়া তিনি মাকায়েদুশ শাইতান গ্রন্থের মধ্যে বলেছেন, ইবলিস আবুল জিন, জিনদের পিতা হচ্ছে ইবলিস। কামা আন্না আদম আবুল ইনস, যেমন আদম হচ্ছে মানুষের পিতা, মানব জাতির পিতা, অনুরূপভাবে ইবলিস হচ্ছে জিন জাতির পিতা। তো শয়তানের ক্ষমতা সম্পর্কে আল্লাহ তাআলা তাকে যে পাওয়ার দিয়েছেন সে সম্পর্কে রাসূলুল্লাহ বলেছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনে আদম মাজিয়াদ দাম, অর্থাৎ শয়তান মানুষের শিরা উপশিরায় প্রত্যেকটি শিরার মধ্যে প্রবেশ করতে পারে তাকে ধোঁকা দেওয়ার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে আদুব্বুম মুবিন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে আমাদেরকে জীবনে চলার ক্ষেত্রে প্রকৃত শত্রুকে এবং সে কীভাবে মানুষকে ধোঁকা দিতে পারে এই বিষয়গুলিকে খেয়াল করে আমাদের চলা উচিত। ইবলিসের আকার আকৃতি সম্পর্কে আমরা এখন জানব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 64 এবং 65 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহা শাজারাতুন
تخرج في أصل جحيم طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون। জাক্কুম বৃক্ষ যেটি জাহান্নামীদের খাবার হবে, এটার উদ্গত হয় জাহান্নামের তলদেশ থেকে এবং তার গুচ্ছ হচ্ছে শয়তানের মস্তিষ্কের ন্যায়, আর অবশ্যই এটা হতে ভক্ষণ করবে এবং তাদের পেট পূর্ণ করবে, জাহান্নামীদের সম্পর্কে বলা হয়েছে। তো উক্ত আয়াতে তার আকৃতি সম্পর্কে বলা হয়েছে তারা কেমন হবে। তো শয়তান মানুষের আকৃতিও ধারণ করতে পারে, সে যে কোনো আকৃতি ধারণ করতে পারে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, এবং যেমন সে শিরা উপশিরায় প্রবেশ করতে পারে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আবার সে যে কোনো সময় যে কোনো আকৃতি, মানুষের আকৃতি বা জিনরা সাপের আকৃতি ধারণ করতে পারে বা অন্য কোনো প্রাণীর আকৃতি ধারণ করতে পারে। আর সে অনেক সময় মানুষের আকৃতি ধারণ করেও ধোঁকা দেয়। যেমন হিজরতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাল্লামকে হত্যা করার জন্য কাফেররা আবু জেহেল, আবু লাহাব তারা যখন বৈঠকে বসলো, সেখানে এসে তারাই পরামর্শ দিয়েছিল, তাদেরকে ইবলিস এসেই পরামর্শ দিয়েছিল যে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এভাবে করে আবার বদর যুদ্ধের সম্পর্কে সূরা আল্লাহ তাআলা সূরা আনফালে বলেছেন 48 নম্বর আয়াতে, ওয়াইজ যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালুহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম। সে শয়তান আসলো এবং তাদেরকে বলল যে তাদের সামনে তাদের বিজয়কে এত সুশোভিত করে দেখালো এবং তাদের সৈন্যবাহিনীকে এমনভাবে দেখালো কাফেরদেরকে যে তাদেরকে বোঝালো যে আজকে তোমরা ছাড়া কেউ বিজয়ী হবে না, অবশ্যই তোমরা বিজয়ী হবে এবং আমি আছি তোমাদের সহযোগিতা করার জন্য। অতঃপর যখন তারা পরস্পর সম্মুখীন হলো, মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা অনেক বেশি ছিল, তারা যখন পরস্পর লড়াই করতে সম্মুখীন হলো তখন সে পিছন থেকে পালিয়ে গেল। সে মূলত শয়তান সেদিন এসেছিল সুরাকার রূপ ধরে। ইবনে হিশাম তিনি লিখেছেন যে সে ইবলিসকে সুরাকার রূপে পেয়েছিল এবং সে যখন বদর যুদ্ধে যখন চূড়ান্ত যুদ্ধ শুরু হলো তখন সে পিছন থেকে পালিয়ে যাচ্ছিল। তখন কাফিরদের মধ্য থেকে ইবনে হিশাম তাকে সুরাকা মনে করে তাকে হাত ধরলেন এবং বললেন যে তুমি না আমাদের সঙ্গে থাকারও ওয়াদা করেছো শেষ পর্যন্ত, যে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তুমি এখন কেন পালিয়ে যাচ্ছ? তখন সে বলল যে আমি যা দেখছি তোমরা তা দেখতে পাও না। অর্থাৎ ইবলিস দেখতে পেয়েছিল যে ফেরেশতারা অবতরণ করেছে আসমান থেকে মুসলমানদের পক্ষ থেকে, এখন তো আমার আর এখানে কোনো বাঁচার উপায় নেই, আমি শেষ হয়ে যাব, এই জন্য সে পালিয়ে যাচ্ছে। তো এভাবে করে বিভিন্ন সময় সে আকৃতি পরিবর্তন করে। আল্লাহর কাছ থেকে সে এই ক্ষমতা সে চেয়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে দিয়েছেন। আরেকটি ইবনে আবিদ দুনিয়া তিনি মাকাইদুস শাইতান আরও লিখেছেন, লাম্মা রাআনা আল্লাহু তাআলা ইবলিসা তাগায়্যারাত সূরাতুহু আন সূরাতিল মালাইকাতি। অর্থাৎ সে যখন ইবাদত করতে করতে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যেখানে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর সঙ্গে কথা বলতে পারতো না, সেখানে ইবলিস সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারত। আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের মধ্যে রাখার জন্য ফেরেশতাদের আকৃতি তাকে দান করেছিলেন, কিন্তু সে যখন সীমালঙ্ঘন করলো, অহংকার করলো, তখন তার সে আকৃতি চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবলিসের বংশধর তারা সকলেই আমার কাছে একবার একত্রিত হয়েছিল। ইবলিস তখন তার সঙ্গীদেরকে, তার সন্তানদেরকে, তার আওলাদদেরকে বলছিল, আন্না তুরদ্দু উম্মাত মুহাম্মাদিন ইলা শিরক ওয়ালাকিন ইফতুনুহুম ফি দীনিহিম, যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শিরকের দিকে প্রত্যাবর্তন করার চেষ্টা থেকে তোমরা নিরাশ হয়ে যাও, কারণ তাদেরকে তোমরা শিরকের দিকে প্রত্যাবর্তন করতে পারবে না, তবে তাদেরকে নিজেদের দিন ধর্মের ব্যাপারে বিভ্রান্ত করার চেষ্টা করা যাবে। অর্থাৎ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবলিসের সে সময় বলেছিল যে আমি তাদেরকে বিভ্রান্ত করতে পারবো না, তাদেরকে শিরকের দিকে লিপ্ত করতে পারবো না। অথচ আমরা আজকে মুসলমান এক কথা ইসলাম থেকে খারিজ হয়ে গেলে যেটা হয় যে আমরা মুসলমান বলে পরিচয় দেওয়ার পরে আমরা শিরকের দিকে লিপ্ত হয়ে যাচ্ছি, হর হামেশায় আল্লাহর হুকুমের গুলিকে বা
মাজারে সেজদা দেওয়া, এরপরে অন্যের কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের কাছে হাত পাতা, এই বিভিন্ন মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এবং শিরকের দিকে ধাবিত হচ্ছি। একটি হাদিস আমর ইবনে আবাসা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম যে এমন কোন সময় আছে কি যা আল্লাহর নিকট অধিক প্রিয় অন্য সময়ের চাইতে? তিনি বললেন, হ্যাঁ, সেটি হচ্ছে রাতের মধ্যভাগ। কাজেই তুমি তোমার ইচ্ছা অনুযায়ী সুবহে সাদিক পর্যন্ত সালাত আদায় করতে পারো। এরপর সূর্যোদয় না হওয়া পর্যন্ত সালাত আদায় থেকে বিরত থাকো। সূর্যের আলো সম্পূর্ণ প্রতিভাত হয়ে গেলে, পরিষ্কার না হওয়া পর্যন্ত, এরপর তুমি তোমার ইচ্ছা অনুযায়ী দুপুর পর্যন্ত আল্লাহ পাকের দাসত্ব করো, সালাত আদায় করো এবং সূর্য না ঢলে পড়া পর্যন্ত সালাত আদায় থেকে বিরত থাকো, কারণ এই সময়ে জাহান্নামকে উত্তপ্ত করা হয়। এরপর তুমি তোমার ইচ্ছা অনুযায়ী আসর পর্যন্ত সালাত আদায় করতে থাকো। এরপর সূর্যাস্ত শেষ না হওয়া পর্যন্ত সালাত থেকে বিরত থাকো। এই যে তিনটি সময় সালাত থেকে বিরত থাকতে বলা হয়েছে, একটি হচ্ছে সূর্য উদয়ের সময় এবং সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে এই সময়, এবং সূর্য অস্তমিত হওয়ার সময়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝখান দিয়ে উদিত হয় এবং অস্ত যায়। এজন্যই এই সময়টাকে, এবং এটির মূল উদ্দেশ্য হচ্ছে মূলত এখানে শিং দিয়ে বোঝানো হয়েছে যে এই সময়ে যারা সূর্য পূজারী, যারা অগ্নি পূজক এবং সূর্য পূজা করে, নক্ষত্রের পূজা করে, তারা এই সময়গুলিতে পূজা করে থাকে, অর্থাৎ এই সময় শয়তানের অনুসরণ করে থাকে। তার মানে হাদিসের মূল অর্থ কিন্তু সরাসরি অর্থ করলে হবে না যে এটা শয়তানের দুই শিংয়ের মাঝখান থেকে উদিত হয়, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে এই দুই সময়টাকে শয়তানের অনুসরণ করে অগ্নি পূজারীরা, নক্ষত্র পূজারীরা তাদের এই সূর্যের পূজা করে থাকে। এবং যেহেতু যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে এই সময় জাহান্নামকে উত্তপ্ত করা হয় বলেও এখানে মূলত অন্যদিকে ইঙ্গিত করা হয়েছে। যেহেতু এটি অনেক লম্বা আলোচনার বিষয়, সেদিকে আমরা না যাই। তো সংক্ষিপ্ত কথা হচ্ছে যে সূর্য জাহান্নাম উত্তপ্ত করা হয় বলতে সে সময়টাকে শয়তান তার শক্তি বৃদ্ধি করতে পারে। আমরা যে এর আগে আয়াতে কারিমে তিলাওয়াত করেছি যে তার বংশধর আছে, তো সে কিভাবে বংশ বৃদ্ধি করে, তার বংশ বৃদ্ধির মাধ্যমটা কি, এ সম্পর্কে তাফসীরে কুরতুবীতে এসেছে যে ইবলিস ওরস থেকে সন্তান জন্মগ্রহণের ব্যাপারে ওলামা ইকরামের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। ইমাম শাবির রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলো, শয়তানের কি স্ত্রী আছে? আমি বললাম, এটা এমন বৈবাহিক সম্পর্ক যা আমি কখনো দেখিনি বা কোনো প্রমাণ পাইনি। তবে কোরআনে কারিমে যে আল্লাহ তাআলা বলছেন, আফাতাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া, এই আয়াত থেকে আমি যতটুকু বুঝেছি এবং শাবির রহমতুল্লাহ আলাইহি বলেন তা হচ্ছে স্ত্রী ছাড়া তো সন্তান হয় না, সুতরাং তার স্ত্রী আছে। কিভাবে আছে এটা বলা হয়নি। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতে যেয়ে বলেন, ইবলিসের পুরুষাঙ্গ তার যোনির মধ্যে ঢুকায় এবং সে এতে তার থেকে ডিম বের হয় এবং সেগুলি ফুটেই তার সন্তানের জন্ম হয়। যদিও এগুলি মূলত মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানেন সেটা কিভাবে হবে। তো মুজাহিদ রহমতুল্লাহ আরেকটি বর্ণনায় তাফসীর করতে যেয়ে বলেছেন, আল্লাহ তাআলা ইবলিসের ডান উরুতে পুরুষাঙ্গ এবং বাম উরুতে দিয়েছেন, যোনি দিয়েছেন। সে একটা আরেকটার সঙ্গে বিবাহ করে এবং সে তার পুরুষের সঙ্গে যোনিতে ঢুকালে প্রতিদিন 10টা ডিম বের হয় এবং প্রত্যেকটা ডিম থেকে 70 জন শয়তান বের হয়, যা ঘুরে বেড়ায় এবং সে তাদেরকে সৈন্যবাহিনী হিসেবে মানুষের কাছে প্রেরণ করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এভাবেই সে মূলত তাদের বংশধরকে বৃদ্ধি করে থাকে। একটি হাদিস থেকেও মাজমুউল কাবীর ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তাবরানী কিতাবের মধ্যে 6118 নম্বর হাদিস। তিনি বলেন, আন সালমান ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুন আউওয়াল মান ইয়াদখুলু সুক ওয়া লা আখির মান ইয়াখরুজু মিনহা ওয়া ফিহা বা'দ আশ-শাইতানু ওয়া ফাররাখা
অর্থাৎ তুমি ওই ব্যক্তির মতো হয়েও না যে প্রথমে বাজারে প্রবেশ করে এবং সর্বশেষ বাজার থেকে বের হয়, কেননা শয়তান তার মধ্যে ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায়। তো ডিম পাড়া বিষয়টি যদিও সরাসরি হাদিসে এসেছে এবং এটাকে একেবারে অস্বীকার করা যাবে না। আর আমাদের আজকে আমাদের মুসলিম সমাজের দিকে যদি তাকাই, যে হাদিস রাসূল বলেছেন যে তুমি ওই ব্যক্তির মতো হয়েও না যে প্রথমে বাজারে যায় এবং সর্বশেষ বাজার থেকে ফিরে। এবং আমাদেরকে বলা হয়েছে মসজিদে আগে ঢুকে এবং শেষে বের হও। কিন্তু আমাদের আজকে অবস্থা হচ্ছে, আমরা যখন মসজিদে যখন ঢুকি তখন খুব তাড়াহুড়া শুরু হয়ে যায়, আমরা যে কত দ্রুত বের হব, কত ফাস্ট এখান থেকে বের হয়ে যাব। মনে হয় একটা অস্থিরতা কাজ করে মনের ভিতরে যে বের হতে পারলেই বাঁচি, বের হতে পারলেই বাঁচি। কিন্তু যখন বাজারে যাই, ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় চলে যাচ্ছে, এখানে সেখানে ব্যয় করছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, কিন্তু ঘন্টার পর ঘন্টা ব্যয় করছি, কিন্তু সেখান থেকে আমাদের বের হতে মনে চায় না। আরেকটি হাদিস মুআজামুল কবিরে এসেছে, আবু উমামা বাহিলি থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা বললেন, সে আল্লাহ তাআলাকে বলল, হে আমার রব, হে আমার প্রভু, আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, অভিশপ্ত ঘোষণা করেছেন, আমাকে বসবাসের বাড়ি দিন, যে আমি কোথায় থাকবো, আমাকে বাড়ি দিন। যখন সে বাড়ি কামনা করলো, ফাজা আল্লি বাইতান, আমাকে বাড়ি দিন, তখন আল্লাহ তাআলা বললেন, বাইতুকাল হাম্মাম, তোমার বাড়ি হচ্ছে মানুষের গোসলখানা, অর্থাৎ যেখানে মানুষ প্রস্রাব পায়খানা করে বা ইস্তিনজা করে, ইস্তিনজার জায়গাটা হচ্ছে তোমার বাড়ি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইস্তিনজায় প্রবেশ করো তখন শয়তান থেকে আশ্রয় চাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, যে আল্লাহ অপবিত্র শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। এবং আমরা দেখি যে অধিকাংশ মানুষ, আমরা এখন তো বর্তমানে জেনে ধরা বা এই সংখ্যাটা বিশেষ করে সেরকম পরিবেশ না থাকার কারণে, জেনরা যে পরিবেশে বসবাস করতে চায়, বিশেষ করে নোংরা পরিবেশ, সেই পরিবেশটা না পাওয়ার কারণে তারাও, তাদের বসবাস কমে যাওয়ার কারণে তারা মানুষের উপরে যে অত্যাচারগুলি করে বা মানুষকে আক্রমণ করে, সেই অধিকাংশ আক্রমণগুলি দেখা যায় তারা ইস্তেনজা করতে যেয়ে বা হাজত সারতে যে জিন দ্বারা তারা আক্রান্ত হন। কারণ কি, যে এই জায়গাটাতে যদি দোয়া না পড়া হয়, ইস্তেনজা সারতে যে যদি আল্লাহর কাছে যদি আপনি দোয়া না করেন, কামনা না করেন, তাহলে এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এই বিপদ মুসিবতগুলি আসতে পারে। তো এই জন্য আমাদের উচিত যে সর্বদা এই কথা স্মরণ রাখা যে ইবলিস যেহেতু আমাদের চূড়ান্ত দুশমন এবং সে তার বংশধররা আমাদের উপরে আক্রমণ করতে পারে, এজন্য খুব সতর্কতার সহিত অবশ্যই ইস্তিনজায় যাওয়ার পূর্বে, প্রস্রাব পায়খানায় যাওয়ার পূর্বে আমাদের দোয়া পড়া উচিত এবং দোয়া পড়া জরুরি। এরপরে ইবলিস বলল, ফাজা আল্লি মাজলিসান, আমাকে বসার জায়গা, আমি কোথায় বসবো, আমার বসার জায়গা কোটা। আল্লাহ তাআলা বললেন, আল আসওয়াক ওয়া মাজামিউত তুরক, এবং তোমার বসার জায়গা হচ্ছে বাজার, তুমি বাজারে বসবে যেখানে, এবং রাস্তার মোড়ে যেখানে হচ্ছে সাধারণত মানুষ জড়ো থাকে, জমায়েত থাকে, এ সকল জায়গা হচ্ছে তোমার বসার জায়গা। তাহলে হাদিসকে লক্ষ্য করুন যে রাসূলুল্লাহ বলেছেন যে বাজার হচ্ছে শয়তানের তার বসার জায়গা, অথচ আমরা সেখানে বসে সময়ের পর সময় পার করছি। এবং আমরা দেখি যে মানুষ কোথায় সাধারণত মানে বেশি সময় কাটায়, গীবতের চর্চা বেশি হয় এবং গণ্ডগোল, ফাসাদ, মারামারি, বিভিন্ন কারণে যেই চর্চাগুলি হয়, এগুলি কিন্তু সেই বাজার থেকে তৈরি হয়, বা যেখানে রাস্তার মোড়ের উপরে কিছু দোকান থাকে, সেখানে লোকেরা সময়ের পর সময় কাটিয়ে দেয়, টেলিভিশন দেখে, বিভিন্ন মাধ্যমে তারা সময়কে নষ্ট করে। কিন্তু এই যে সময় নষ্ট করছে, এই সময়কে নষ্ট করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, যেহেতু সেই জায়গাটা হচ্ছে শয়তানের জায়গা, সুতরাং সেখানে বেশি সময় দিও না। এরপরে সে বলল, আজআল্লি তুআমান, যে আমাকে খাবার দিন। আল্লাহ তাআলা বললেন, তুআমুকা মা লাম ইযকুর ইসমাল্লাহি আলাইহি, তোমার খাবার সেটি যে খাবার বিসমিল্লাহ না বলে খাওয়া হয়েছে। অর্থাৎ
আমরা যখন খাবার খাবো, রাসূলুল্লাহ বলেছেন খাওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে খাবার খাও। যে খাবারে বিসমিল্লাহ বলা হয় না সে খাবারে শয়তান তার সঙ্গে সে খাবার খায়। এবং রাসূলুল্লাহ বলেছেন কি যে তোমার খাবার সেটি যে খাবারে বান্দা বিসমিল্লাহ বলে খায় না, সেটি তোমার খাবার। কলা জাল্লি শারবান, আমাকে পান করার মতো কিছু দিন, আমাকে পান করতে দিন। আল্লাহ তাআলা বললেন কুল্লু মুস্কিরিন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে তোমার পানের বিষয়, তুমি সেটিকে পান করো। এরপরে শয়তান বলল কলা জাল্লি মুয়াদ্দিনান, আমাকে একজন আহ্বানকারী দিন, ঘোষণাকারী দিন। আল্লাহ তাআলা বললেন কলাল মাযামির, এবার ঘোষণাকারী হচ্ছে বাঁশি, অর্থাৎ বাঁশি বাজানো। এটি হচ্ছে আমরা অনেক সময় বাচ্চাদেরকে শখ করে বাঁশি কিনে দিই, তো এটি মোটেও উচিত না। বাঁশিটা হচ্ছে পুরাটাই এটাকে শয়তানের সুর বলা হয়েছে এবং আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করেছেন যে বাঁশিটা হচ্ছে শয়তানের সুর। এরপর সে বলল কলা আজআললি কুরআনান, আল্লাহ আমাকে একটি কিতাব দিন, অর্থাৎ ঈমানদারদের জন্য তো আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন, আমাকে একটা কোরআন দিন। তো আল্লাহ তাআলা বললেন কলা শি'r, তোমার কোরআন হচ্ছে কবিতা, অর্থাৎ কবিতার মাধ্যমে আরবদের আমরা দেখেছি যখন ইতিহাস পড়েছি যে সে সময় কবিতা লিখে লিখে আরবের জাহালাতের যুগে তারা কাবা শরীফের দেওয়ালে টানিয়ে রাখত এবং যার কবিতা যত বেশি অশ্লীল হতো তাকে তার কবিতাটাই শ্রেষ্ঠত্ব লাভ করত। এখন আজকেও আমরা কবিদেরকে দেখি অধিকাংশ কবিতাগুলি হয় আবেগ দিয়ে, বিবেক দিয়ে কবিতা হয় না। তবে হ্যাঁ, কোনো কবিতা যদি হয় সেটি ইসলাম বিবেক দিয়ে আল্লাহকে চেনার জন্য, রাসূলকে চেনার জন্য, যেমন আমাদের দেশে কোরআন কারীমের পুরো কাব্যিক অনুবাদ করা হয়েছে, তো এটি দোষণীয় না, এটা শয়তানের পক্ষ থেকে না, এটা বলা যাবে না। তো শয়তান বলল যে আজআললি কিতাবান, আমাকে একখানা কিতাব দিন। তো আল্লাহ তাআলা বললেন ক্বালাল ওয়াসমু, তোমার কিতাব হচ্ছে উলকি চিহ্ন, অর্থাৎ মানুষ যে শরীরে উলকি আঁকে অর্থাৎ ট্যাটু, মানে বর্তমানে এই মুসলমানদের মধ্যেও দেখছি অনেকে, এখন এটাকে মুসলমান বলবো না কি বলবো, কারণ আধুনিক কিছু যুবক ছেলেপেলে আজকে ট্যাটু আঁকতে চায়, বিদেশিদের ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করে তারা শরীরে ট্যাটু আঁকে। তো আল্লাহ তাআলা শয়তানের জন্য এটা নির্ধারণ করেছেন যে এটা হচ্ছে তোমার কিতাব। শয়তান বলল আজআললি হাদিসান, আমাকে হাদিস দিন। আল্লাহ তাআলা বললেন ক্বালাল কাযিব, মিথ্যা কথা হচ্ছে তোমার হাদিস, অর্থাৎ মানুষ যত মিথ্যা কথা বলে এটা সম্পূর্ণ শয়তানের পক্ষ থেকে আসে। ক্বালা আজআললি মাসায়াদা, আল্লাহ আমাকে শিকার ধরার ফাঁদ দিন, যে আমি শিকার করব কার মাধ্যমে, মানুষ শিকার করব কি দিয়ে, একটা ফাঁদ। যখন কাউকে শয়তান সমস্ত কৌশল অবলম্বন করে যখন পারে না, শেষ ফাঁদ যেটা পাতে সেটা হচ্ছে আল্লাহ তাআলা দিয়েছেন, বললেন নিসা, নারী হচ্ছে তোমার ফাঁদ। শয়তান মানুষকে ফাঁদে ফেলার জন্য নারীর মাধ্যমে মানুষ বেশি ফিতনার মধ্যে পড়ে। এবং রাসূলুল্লাহ বলেছেন একটি হাদিসের মধ্যে যে বনী ইসরাঈলরা যে ফিতনার মধ্যে পড়েছে তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা ছিল নারীদের ফিতনা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য উম্মতকে বলেছেন ফাত্তাকুন নিসা ফিতনাতান নিসা, যে তোমরা নারীদের ফিতনাকে ভয় করো। ফাত্তাকুল্লাহ ফাত্তাকুন নিসা, নারীদেরকে ভয় করো। তো শয়তান তারা নারীরা নরম দিল হওয়ার কারণে তাদের কাছে শয়তান তাদের কাছে আশ্রয় নিতে সে স্বস্তি ফিল করে এবং সেখানে আশ্রয় নেয়। তো এজন্য আমাদের এক্ষেত্রেও খুব সতর্ক থাকা উচিত। শয়তানের খাদ্য সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে ফাকার রাসূলুল্লাহ ফালা তাস্তানজু বিহা ফাইন্নাহুমা তুআমু ইখওয়ানিকুম, অর্থাৎ তোমরা বিষ্ঠা, উটের বিষ্ঠা এবং জীবজন এটা দিয়ে এবং হাড় দিয়ে, অস্থিমজ্জা দিয়ে তোমরা ইস্তেঞ্জা সেরো না, কারণ ওইগুলি হচ্ছে তোমাদের ভাইদের জিনেদের খাবার। রাসূলুল্লাহ বলেছেন
যখন মানুষ মাংসের হাড় খেয়ে যখন সেটা ফেলে দেয়, তখন জিন যখন সেটাকে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সে খাবারের জন্য যখন হাতে নেয়, আল্লাহ তাআলা আবার সেটাকে পরিপূর্ণ মাংস দিয়ে ভরপুর করে দেন এবং সে সেখান থেকে আহার করে। এবং শয়তানের অভ্যাস হচ্ছে সে বাম হাতে আহার করে। যখন কোনো মানুষ যখন বাম হাতে খায়, আজকে আমাদের দেশে ট্র্যাডিশন হয়ে গেছে এটা নাকি, মানে অনেক অফিসাররা আছে একটু টাকা পয়সার মালিক হলে পরে একটু ভিআইপি জায়গায় গেলে পরে বাম হাতে চা খায়, বাম হাতে খাবার খায়, বাম হাতে পানি খায়, মনে করে যে এটাই যেন একটা মানে ফ্যাশন, বাম হাতে খাওয়াটা একটা ফ্যাশন। এবং আমাদের দেশের মুসলিম দেশের প্রধানমন্ত্রী, সেও নিজেও মুসলমান। আমরা যখন মাঝে মধ্যে খাবার খেতে দেখি বা চা খান, পানি খান, প্রোগ্রামের মধ্যে বাম হাতে খান, এটি খুবই নিন্দনীয়, খুবই গর্হিত একটি কাজ। এটি মোটেও উচিত নয়। তার আশেপাশে যারা আছেন তাদের উচিত তাকে সতর্ক করা, যেহেতু এটি তিনিও একজন মুসলমান এবং তিনি সালাত আদায় করেন, মুসলমানদের সঙ্গে মিশেন, আলেম ওলামাও তার আশেপাশে আছেন, তাদের উচিত এই বিষয়টি নিয়ে সতর্ক করা, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন যে মান আকালা বিশিমালিহি আকালা মাআহু শাইতান, যে ব্যক্তি বাম হাতে খাবার খায় তার সঙ্গে শয়তান সে খাবারের সঙ্গে অংশগ্রহণ করে। ওমান শারাবা বিশিমালিহি শারাবা মাআহু শাইতান, এবং সে যে বাম হাতে পান করে শয়তান সেই পান করাতে অংশগ্রহণ করে। যে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা হয় না, সে ঘরে শয়তান বসবাসের স্থান, সেখানে শয়তান বসবাস করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আর-রাজুলু বাইতাহু ফাযাকারা আল্লাহু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি ক্বালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম ওয়ালা আশা। অর্থাৎ যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম উচ্চারণ করে, বিসমিল্লাহ বলে, খাবারের সময় যখন সে বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে তার যে চেলাপেলা, তার যে বংশধর, তার যে আওলাদ, তাদেরকে বলে যে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এখানে তোমাদের জন্য রাত্রি যাপনের কোনো সুযোগ নাই, তোমাদের খাওয়ারও কোনো সুযোগ নেই, এখানে তোমাদের কোনো খাবার নাই, তোমরা এখান থেকে চলে যাও। আর যখন ওয়াইদা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহু ইনদা দুখুলি ক্বালা আশ-শাইতানু আদরাকতুকুমুল মাবিত, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ বলে না, দরজায় প্রবেশ করে বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে তার আওলাদদেরকে বলে যে আজকে রাত্রি বসবাসের জন্য একটা সুন্দর জায়গা পাওয়া গেল, যে আজকে আমরা এখানে আরাম করে থাকবো। ওয়াইদা লাম ইয়াযকুরিল্লাহু ইনদা তুআমিহি ক্বালা আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, যখন সে খাবার খেতে যায় এবং বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে যে আমাদের রাত্রি যাপনের ব্যবস্থাও হলো, খাবারের ব্যবস্থাও হয়ে গেল। তো এই জায়গাগুলিতে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা, খাবারের সময় বিসমিল্লাহ বলা, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা, এতে আল্লাহ তাআলা বরকত দিয়া ভরে দেন। আমরা এই বরকত থেকে কোনোভাবেই যেন বঞ্চিত না হই। এরপরে শয়তান যে সকল প্রাণীদের সঙ্গে বেশি অবস্থান করে তার সম্পর্কে হাদিসে অনেকগুলি কথা এসেছে। কুকুরের সঙ্গে অবস্থান করে, গাধার সঙ্গে অবস্থান করে, উটের সঙ্গে অবস্থান করে, এই সকল জায়গাতে শয়তান সাধারণত সে অবস্থান করে। এবং সে তার মূল জায়গা হচ্ছে যে সে মূলত আরেকটি জায়গা হচ্ছে সে অবস্থান করে, এটা হচ্ছে প্রাণীদের মধ্যে। আর যখন রোদ চড়াও হয় এবং রোদ এবং ছায়ার মাঝামাঝি যে অবস্থাটা থাকে, এই জায়গা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে রোদ এবং ছায়ার মাঝামাঝি শয়তান সেখানে ওত পেতে বসে থাকে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য। সে কতদিন পর্যন্ত থাকবে তার আরশ সম্পর্কে বলা হয়েছে, হাদিসে এসেছে যে তার আরশ হচ্ছে সমুদ্রের উপরে, পানির উপরে তার সিংহাসন, এবং সেখান থেকে সে তার সৈন্যবাহিনীকে প্রেরণ করে মানুষের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করার জন্য। এবং একজন করে এসে বলে যে আমি অমুক কাজ করেছি, অমুকের দু ভাইয়ের মধ্যে গণ্ডগোল লাগিয়েছি, কেউ বলে আমি অমুক গুনাহের কাজ করিয়েছি। শয়তান এভাবে করে একজন করে বলতে থাকে। শয়তান বলে তুমি তো কিছুই করনি। অতঃপর কেউ যখন এসে বলে যে অতঃপর একজন আসে এবং বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে
সম্পর্ক নষ্ট করে দিয়েছি, তাদের মধ্যে বিচ্ছেদ করে দিয়েছি, তখন শয়তান তাকে জড়িয়ে ধরে এবং তাকে আলিঙ্গন করে এবং তাকে পুরস্কৃত করে। এবং শয়তানের একটি বড় মিশন হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করা এবং তাদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া, যার মাধ্যমে দুনিয়াতে সবচেয়ে বেশি অশান্তি তৈরি হয়। এবং রাসূলুল্লাহ বলেছেন একটি হাদিসে যে এমন একটি সময় আসবে যখন মানুষ তার হালাল স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হবে। তো এই যে আমরা অনেক সময় স্ত্রীদের সঙ্গে, পরিবারের সঙ্গে এমন কথা বলে ফেলি যার কারণে মূলত তাদের মূল সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এ কারণে আমরা সেখান থেকে রুজু করি না, প্রত্যাবর্তন করি না, তওবা করি না, এবং সেখানে বসবাস করার কারণে হালাল স্ত্রীর সঙ্গে তখন জেনায় লিপ্ত হওয়ার গুনাহ হয়ে যায়। এটি অনেক লম্বা একটি বিষয়, আমরা পরবর্তী সময় যদি সুযোগ হয় এ বিষয়ে কথা বলব। তো শয়তান কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন। সে বলেছিল, আল্লাহর কাছে দাবি করলো, ক্বালা উনজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, যে আল্লাহ আমি তো তোমার এত ইবাদত করলাম, এত কাল পর্যন্ত তোমার দাসত্ব করেছি, এর বিনিময়ে কি কিছু পাবো না? আল্লাহ তাআলা বলেন, কি চাও তুমি? সে বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আমাকে হায়াত দিন। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যে তোমাকে হায়াত দেওয়া হলো কিয়ামত পর্যন্ত, তোমাকে সময় দেওয়া হলো। ইবলিসের মৃত্যু হবে একমাত্র কিয়ামতের দিন, যখন আল্লাহ তাআলা সব কিছু শেষ করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতা, এমনকি জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল সমস্ত ফেরেশতাদেরকে শেষ করে দেবেন। তখন কেবলমাত্র ইবলিস মৃত্যুবরণ করবে, তার আগে নয়। ইবলিস যে তার সন্তানদের মৃত্যু হবে, কিন্তু মূল ইবলিস যে তার মৃত্যু হবে না। এবং আল্লাহ মানুষের সঙ্গে যে ইবলিসের যে শত্রুতা শুরু হয়েছে, এই শত্রুতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন ইবলিসের ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম লা তাফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই ফিতনায় জড়িত না করতে পারে। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, হে আদম সন্ততিগণ, আমি কি তোমাদের কাছে অঙ্গীকার করিনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না, এবং সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমি তোমাদের কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা শয়তানের দাসত্ব করবে না, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের ক্ষতি করবে। আল্লাহ তাআলা আরও বলেছেন সূরা নিসার ভিতরে, ওমান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, আর যে আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করলো, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমাদের জীবনের চলার ক্ষেত্রে শয়তান নানানভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে। আলেমদেরকেও ধোঁকা দিয়ে থাকে, সাধারণ মানুষদেরকেও ধোঁকা দিয়ে থাকে, বাদশাদেরকেও ধোঁকা দিয়ে থাকে। যেখানে শয়তান যেভাবে করে ধোঁকা দেওয়ার প্রয়োজন, সেভাবে সে ধোঁকাগুলি দিয়ে থাকে। যার কাছে যে সুরতে দরকার, সেখানে সে সুরতেই যায়। যেমন আপনি ধরুন কারি সাহেবদেরকে, আলেমদেরকে কীভাবে ধোঁকা দেয়। সে হয়তো আলেম হওয়ার পরেও সে হয়তো একটি দিক নিয়ে সে ব্যস্ত আছে। একজন ফকি, সে শুধুমাত্র কীভাবে করে এমন ফিকহি বর্ণনা দেওয়া যায়, তর্ক বিতর্ক করা যায়, নিজের নাম কামাই করা যায়, সে কাজে সে ব্যস্ত আছে। একজন ওয়াইজ, সে তার কোরআন হাদিসকে বাদ দিয়ে কিভাবে কথা বললে পরে মানুষ আকর্ষিত হবে, মানুষকে আল্লাহর দিকে আকর্ষিত করা বাদ দিয়ে নিজের দিকে আকর্ষণ করার জন্য যারা চেষ্টা করছে, যে এইভাবে করে, অথচ সে মনে করছে যে আমি তো দ্বীনের কাজই করছি। এভাবে করে শয়তান সকল জায়গায় যার কাছে যেভাবে করে প্রয়োজন তাকে সেভাবে করে ধোঁকা দিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুক, এবং এরপরে আমরা শয়তানের মিশন এবং তার চক্রান্ত সম্পর্কে আগামীতে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।